হ্যালো সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। 2-3 দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যে আমি একটা মেকআপের কাজ করতে গেছিলাম। তারপরে তো ওখান থেকে আসার পর কোথায় গেলাম সেটা তো আর শেয়ার করা হয়নি। বলেছিলাম যে একটা জায়গায় যাব, বিশেষ একটা জায়গায় সবাইকে নিয়ে, সেটা আর বলা হয়নি, একটু লেট হলো। যাই হোক, তো তারপরের ব্লগটা আমি এবার শুরু করছি। আসলে হয়েছে কি, বেশ কদিন একটু ব্যস্ততার জন্য এবং মানে সেইভাবে আমার এডিট করাটা হয়নি। তো সেই দিনকেরই আর কি অনেক বড় একটা ব্লগ একসঙ্গে পুরোটা শেয়ার করতেও পারিনি, তাই দুটো ভাগে আমি শেয়ার করছি। তো সকালবেলায় একদম আর্লি মর্নিংয়ে আমার একটা মেকআপের কাজ ছিল, আইব্রো ভাতের মেকআপ ছিল। তো সকাল সকাল সাজিয়ে এসে আমি বাড়ি চলে আসি। তারপরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে একদম স্নান টান সেরে দুপুরের খাওয়া দাওয়া খেয়ে দিয়ে এবার সবাই মিলে আমরা একটু বেরিয়ে পড়ছি দুর্গা দুর্গা বলে কল্যাণীর উদ্দেশ্যে। এবার কল্যাণী বলতেই হয়তো তোমাদের মাথায় আসতে পারে যে বেশ আরও কিছুদিন আগে আমি আরও একটা ব্লগ দিয়েছিলাম যে আমরা একটা রেড কালারের ব্যালেনো মারুতি গাড়ি আমরা দেখে এসেছিলাম। হ্যাঁ, ঠিক কথাই, সেই গাড়িটাই আজকে আমরা ডেলিভারি নিতে যাচ্ছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, আর আমাদের কাছেও কিন্তু বিশেষ একটা দিন এবং কি বলবো, স্বপ্ন পূরণের দিন। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলেও এসেছি কল্যাণীর মারুতি শোরুমে। তো এবারে সেই শুভক্ষণ শুরু হতে চলেছে এবং সেই বিশেষ দিনটা আমরা এনজয় করতে চলেছি। সচরাচর দুম করে কিন্তু প্রত্যেকের লাইফে এরকম একটা শুভ সময় কিন্তু চট করে আসে না। আর যখন আমরা এই ফেসটা দিয়ে যাচ্ছিলাম, সত্যি একটা অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। যদিও এটা আমাদের পরিবারের সেকেন্ড মেম্বার, আমাদের ফার্স্ট মেম্বার কিন্তু আমরা যেটাতে আর কি চড়ে এসেছি সেটা অলরেডি আমাদের ফার্স্ট মেম্বার, আর এটা হচ্ছে সেকেন্ড মেম্বার। তবুও একটা অন্যরকম অনুভূতি থাকে। একটা নতুন কিছু কিনবো ভাবলেই হয় না। বড় কিছুই কেনার ইচ্ছা থাকলে বা যদি কোনো রকম স্বপ্ন থাকে, তাহলে আগে যেটা করতে হয়, প্রথমত স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন রোপণ করতে হয় এবং স্বপ্নের জন্য পর্যাপ্ত পরিমাণে পুঁজি জোগাড় করতে হয় তিল তিল করে। তারপরে আস্তে আস্তে সেটা স্বপ্ন পূরণের জন্য ফুলফিল করতে হয়। আস্তে আস্তে সময়ের অপেক্ষা, সব কিছু, সময়, পরিস্থিতি, সব কিছু কিন্তু সাথেও থাকতে হয়, হয় না সব কিছু একবারে। যাই হোক, তো এটা একটা সত্যি কথা বলতে একটা অন্যরকম একটা সময় আমরা কাটাচ্ছি। তো আমাদের কিছু ফর্মালিটিস ছিল যেগুলো করে নেওয়ার পর এবারে আমরা আস্তে আস্তে আমাদের নতুন গাড়ির দিকে এগোচ্ছি। আমাদেরকে একটু আর কি সেলিব্রেশনের জন্য ছোট একটা কেক আয়োজন করা হয়েছে, আর তার সাথে আমাদের পুরো গাড়িটাকে একদম সুন্দর একটা কভার দিয়ে ঢেকে রেখেছে। তো চলো এবারে আমরা গাড়িটা ওপেন করব, আর তার সাথে ছোট করে একটু সেলিব্রেশন। তো আজকে আমরা আমাদের নিউ গাড়ি ছোট্ট করে একটু সেরিমনি করে নিচ্ছি। তো আমরা সেই শুভক্ষণে একদম পৌঁছে গেছি। এবারে আস্তে আস্তে আমরা কেক কাটিং করব আর আমাদের গাড়িটা ওপেন করব। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নতুন গাড়িটা কিন্তু আজকেই আমরা নিয়ে চলে যাব। তো চলো আর বেশি লেট করব না, সঙ্গে থাকো, সাথে থাকো, জুড়ে থাকো। তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। মামা হাততালি দাও।
দেখো দেখো মা খুঁজে বেড়াচ্ছে, মা ও সামনে বসে। চললাম হ্যাঁ। রাস আনন্দ নিয়ে আমরা হই হই করতে করতে বেরিয়ে পড়লাম নতুন গাড়ি নিয়ে, দুগ্গা দুগ্গা বলে। এখন যাব সোজা একটু মন্দিরে। নতুন গাড়ি বুঝতেই পারছো, একটু পুজো দিতেই হবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, সামনের গাড়িটা কিন্তু পরাগবাবু চালাচ্ছে, আমাদের গাড়িটা। আর আমরা এখন বসে আছি মাসিয়ার গাড়িতে, আর আমাদের গাড়িটা চালাচ্ছে তাপসদা। তাপসদাকে ফোন করে বলা হয়েছিল যে তুমি সোজা চলে আসবে শোরুমে, তো সেই মতেই চলে এসেছে। এবং আমরা এখন যাচ্ছি মন্দিরে। তো যাওয়ার আগে যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, মনটা একটু চা চা করছে, তো তাই আমরা এখন যাব একটা টি স্টলে। একটু টি ব্রেক নেব আমরা, তার সঙ্গে টি পার্টি যেটাকে বলা হয়। তো ছোট করে একটুখানি আগে আমরা একটু গলাটা ভিজিয়ে নেব, আর তারপরে আমরা রওনা দেব মন্দিরে যাওয়ার জন্য। এবার কোন মন্দিরে যাব এই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আমি যেমন শুরু থেকেই মাসিয়াকে বলছিলাম যে মধ্যমগ্রামে আমাদের পাড়াতে যে আর কি কালীবাড়ি রয়েছে, কালী মন্দির, সেখানেই গিয়ে পুজো দেব। তো মাসিয়া বললো এবং সবাই মিলে আর কি আলোচনা করা হলো যে বিরাটির কালীবাড়িতেই আমরা যাব। আমার মনে আছে বিয়ের পর প্রথম কিন্তু এই বিরাটির কালীবাড়িতেই আমি প্রণাম করে তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে উঠেছিলাম। তো তাই এখানেই যাওয়া হচ্ছে। এবং আমাদেরও যখন প্রথম গাড়ি কেনা হয়েছিল এই কালীবাড়িতে, মানে এই কালী মন্দিরেই পুজো দেওয়া হয়েছিল। তারপরে অনেক পরে আর কি মধ্যমগ্রাম কালীবাড়িতে পুজো দিলাম আর কি, পরে দিয়েছি। যাই হোক, তো সবার মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বিরাটির কালী মন্দিরেই যাব। তো তার আগে একটু ছোট্ট করে আমরা বললাম যে একটু টি ব্রেক নেব, তো চলে এলাম। যখন আমরা গাড়ি দেখতে গেছিলাম গাড়ির শোরুমে, তখনও আমরা এই জায়গাতে এসেছিলাম। এখন আমরা রয়েছি এই কল্যাণী হাইওয়েতে একটা টি স্টলে, কোরাল ক্যাফেতে। তো এর আগে আমরা গেছিলাম ক্যাফে কিচেনে, আগেরটা মানে ওই যে সামনে দেখা যাচ্ছে লাল রঙের ওটাতে, আর এখন এটাতে এলাম। একটু চেঞ্জ করলাম, একই জায়গায় দুবার আসবো অথচ চেঞ্জ করব না স্টলটা, তা কি হয়। তো চলে এলাম। এই স্টলটা বেশ সুন্দর, গাছ দিয়ে সাজানো, একটু ছোট। আর ওই আগের যেটা গেছিলাম সেটা একটু বড় ছিল। যাই হোক, আমরা তো এখানে এসেছি একটুখানি চা খেতে, আর কিছুই নয়। তো চা খেয়েই চলে যাব সোজা আমরা মন্দিরে। আর এখন তোমরা আমার ছানাকে মানে পরীকে দেখতে পাচ্ছ না, তার কারণ ও ঘুমিয়ে পড়েছে। ও ছোট মানুষ, তাতে কি, ওর মনেও কিন্তু খুবই এক্সাইটমেন্ট ছিল একদম সকাল থেকে। এবং সেই আনন্দে ও দুপুরে ঘুমাতেই পারেনি। অন্য কোথাও ঘুরতে নিয়ে গেলে বা কারোর বাড়িতে গেলে ও কিন্তু ওর টাইমে টুক করে একটুখানি ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে দেখলাম একদম কিন্তু ঘুমায়নি। এবং পুরোটা ও দেখেছে। যখন আমরা গাড়িতে উঠেছি তখন ওর একটুখানি ঘুম এসে গেছে। তো এখন আমি তাই ওকে আর নামালাম না, আমি নেমে চাটা খেয়ে আবার উঠে পড়লাম। আর এই টাইমটাতে মায়ের কোলেও ঘুমিয়েছিল। তো চলো, এখানে তো হয়ে গেছে, এবারে যাব মন্দিরে। মন্দিরে গিয়ে যখন পুজো দেব, যদিও ঘুম থেকে ওঠে তো ভালো, আর নাহলেও ঘুমিয়েই থাকবে, ওকে আর তুলবো না, ছোট মানুষ তো। তো চলো, কথা বলতে বলতে আমরা কিন্তু বিরাটির কালীবাড়িতে চলে এসেছি। ওই যে ছোট্ট মতন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এখানকার কালী মা। আর চলো দর্শন করব। তার আগে একটুখানি ডালা কিনতে হবে, কারণ পুজো দেবো বুঝতেই পারছো। তো সব কিছু আয়োজন করে নিই, তারপরে ভেতরে গিয়ে একটু সুন্দর করে ছবি তুলবো, ভিডিও করবো।
আজকে ছিল সানডে আর আজকে ছিল 1 জুন, তার মানে আজকের দিনটা কিন্তু জামাই ষষ্ঠীর দিন। তো যার জন্য মনে হয় মন্দিরটা বেশ ফাঁকা ছিল আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গাড়িটাও পুজো দেওয়া হলো। আর যখনই বেরোবো ওই টাইমে পরি উঠে গেছে ঘুম থেকে, ওকে নিয়ে মন্দিরে একটু বসলাম, অনেকটা সময় কাটালাম। আর যখনই মন্দিরে, যে কোনো মন্দিরে যখনই আমি পুজো দিতে যাই, একটুখানি মন্দিরে 5 মিনিট বা 10 মিনিট একটু বসি, ভালো লাগে, আমার খুব মনটা শান্তি শান্তি লাগে। যাই হোক, তো এই ছিল আজকে সারা দিন, খুব ভালো একটা সময় কাটিয়েছি, ভীষণ ভালো একটা দিন কাটলো আমাদের। এবং আজকের দিনটা খুবই ভালোভাবে আমরা উদযাপন করলাম, খুব আনন্দ করেছি, সবার সাথে খুব হৈ হৈ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো, আমার পরিবারের নতুন সদস্য, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে অল বাটনে গিয়ে, তাহলে কি হবে, যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। আর তোমাদের জীবনে এরকম কারোর যদি কোনো স্বপ্ন পূরণ, বড় একটা স্বপ্ন পূরণ হয়ে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে। এবং যারা আমাকে কমেন্ট করবে তাদের ব্লগে গিয়ে কিন্তু আমি অবশ্যই মেম্বার হব এবং কমেন্ট করব। তো প্রত্যেকটা ব্লগের পাশে থেকো, সাথে থেকো এবং আমার ফ্যামিলিতে নতুন সদস্য হয়ে পরিবারে যুক্ত হও, জুড়ে যাও। তো চলো, এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু জানিও যে আমাদের এই নতুন মেম্বার বা আমাদের নতুন গাড়িটা কেমন হলো দেখতে, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাদের তো ভীষণই একটা পছন্দের একটা কালার পছন্দ করেছি, দেখতেও খুব ভালো লেগেছে আমাদের। তোমাদের কেমন লাগলো, তোমাদের পছন্দ অপছন্দ অবশ্যই আমাদের কাছে একটা ম্যাটার করে, যদিও এটা আমাদের অলরেডি কেনা হয়ে গেছে, তবুও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের নতুন ব্লগে।